তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গেছে, যার জেরে কিন্তু বাংলার বহু জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো আগের আপডেটে যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, তো সেই জেলাগুলির বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে গেছে, এবং যেই জেলাগুলির বৃষ্টির সম্ভাবনা ছিল না, মানে সেই জেলাগুলি কিন্তু বৃষ্টির চান্স অনেকটাই বেড়ে গেছে। নতুন আপডেটটি কিন্তু এমনটাই উঠে আসছে। তো অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোথায় বৃষ্টি হবে এবং কোথায় হবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে হলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এবং দেখুন এইদিকে দেখুন হালকা রকম বৃষ্টির চান্স রয়েছে পশ্চিম ভারতের দিকটাতে, দক্ষিণ ভারতের দিকটাতে, যেমন মাদুরাই, বেঙ্গালুরু, বেলাগাভি, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, পুরী, এই সাইডগুলিতে কিন্তু হালকা রকম বৃষ্টির চান্স রয়েছে। তো চলুন সময়টাকে একটু প্লে করে দেবো এবং দেখে নেবো আগামী সময়ে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি নতুন কিন্তু বৃষ্টির সম্ভাবনা। দেখুন এই জায়গাগুলিতে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু হালকা রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন তালাই, জাগদালপুর, এই সাইডে কিন্তু একটা হালকা রকম ছিটাফাটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মানে ঝিরিঝিরি একটা বৃষ্টি হবে। চলুন সময়টা যদি একটু প্লে করে দিই। তো বন্ধুরা দেখুন, বৃষ্টির সম্ভাবনা কিন্তু রবিবার মানে 8 তারিখেও থাকছে। বিশেষ করে এদিকে ভুবনেশ্বর, এদিকে দেখুন ভুবনেশ্বর, ব্রহ্মপুর, এদিকে শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম, কাঁকিনাড়া, তো এই সাইডগুলি কিন্তু বৃষ্টির সম্ভাবনা, যেমন হচ্ছে জাগদালপুর, বিজাপুর, এদিকে দেখুন এই সাইডগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা সময়টাকে আরেকটু প্লে করে দেবো এবং আরেকটু দেখে নেব পরবর্তী সময় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধু দেখুন, এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কিন্তু বাংলার দিকে যাচ্ছে। তো আমরা দেখেছিলাম সোমবার 9 তারিখ আপনাদেরকে দেখিয়েছিলাম যে বৃষ্টির সম্ভাবনা ছিল। এদিকে দেখুন, এখানে একটু দেখিয়ে দেবো ধানবাদ, রাঁচি, জামশেদপুর, এদিকে দেওঘর, এদিকে থাকছে বাঁকুড়া, দুমকা, সিউড়ি, দুর্গাপুর, এদিকে বর্ধমান, আরামবাগ, এই জেলাগুলি কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল। আগের আপডেটে আপনাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু দেখুন, যেহেতু বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ সৃষ্টি হয়ে গেছে, তার জেরে কিন্তু আবারও কিন্তু যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প কিন্তু বঙ্গোপসাগরে যে ঘূর্ণবর্তী রয়েছে সেটা কিন্তু সব টেনে নিচ্ছে, যার জেরে কিন্তু এই নিম্নচাপটি অনেকটাই পিছিয়ে গেছে, এবং এই জল বৃষ্টি তো হবে, তবে অন্য জায়গাতে বৃষ্টি কিন্তু ঘুরে গেছে। যেমন দেখুন, এইদিকে কোরবা, অম্বিকাপুর, এদিকে হচ্ছে শাহদল, এদিকে হচ্ছে সিংগ্রাউইলি, এই জেলাগুলি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকে। তেমন গোয়া, এদিকে হচ্ছে পাটনা, এদিকে বারাণসী, এদিকে থাকছে আলাহাবাদ, এই সাইডগুলো কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার 9 তারিখ ভোর 3টার দিকে যদি সময়টাকে আরেকটু প্লে করে দেওয়া হয়, তো দেখুন বন্ধুরা, বৃষ্টি কিন্তু আস্তে আস্তে এইদিকে এগোচ্ছে। দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি সোমবার সকাল 7টার দিকে তখন বৃষ্টি হবে হচ্ছে গায়া, নাওয়াদা, এদিকে বিহার, এদিকে থাকছে বারহিয়া, এদিকে খাইরা, এদিকে মুরগার, এদিকে ভাগলপুর, ঠিক আছে। তারপর এদিকে থাকছে ঝুমরি, তিলাইয়া, এবং এদিকে দেখুন চাতরা, এদিকে থাকছে মেদিনীনগর, এই সাইডগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বন্ধু। তার সঙ্গে এদিকে থাকছে ধানবাদ, এদিকে পুরুলিয়ার সাইডে কিছু বৃষ্টির সম্ভাবনা থাকছে, জামশেদপুর, এদিকে থাকছে বলরামপুর, এদিকে তালাই, তো এই সাইডগুলো কিন্তু একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে এদিকে রঘুনাথপুর, এদিকে থাকছে ধানবাদের সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, এদিকে ডুমরি, বোকারোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বন্ধুরা। একদম হালকা রকম ছিটাফাটা বৃষ্টি হবে। মাধবপুর, এদিকে দেখুন মাধবপুর, চাকাই, এই সাইডগুলো কিন্তু একটা হালকা রকম ছিটাফাটা একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দেখুন এদিকে বিহার, নাওয়াদা, গায়া, এই সাইডগুলো কিন্তু একটা ভারী থেকে, মানে দেখুন প্রায় 11 মিলিমিটার কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। প্রায় ম্যাক্সিমাম কিন্তু 11 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে পূর্ণিয়া সাইডে কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। দেখুন পূর্ণিয়া, এদিকে দেখুন আরারিয়া, এই সাইডগুলো কিন্তু একটা হালকা রকম ছিটাফাটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো এবং এই দিকটা যদি আমরা দেখি বন্ধুরা, দেখুন এইদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে দেখুন নেপালের সাইডে কিন্তু হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে এদিকে দেখুন এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা রকম, একদম হালকা ছিটেফাটা বৃষ্টি হবে। তো সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই এবং বাংলার উপরটা আবহাওয়া একটু দেখে নেব পরবর্তী সময়ে এটা কি হয়, কোন দিকে যায় এই বৃষ্টিটা। তো বন্ধুরা দেখুন, আমরা যদি সোমবার 9 তারিখ সকাল 11টার দিকে দেখি, তো দেখুন বন্ধুরা ধানবাদ, রাঁচি, এদিকে গায়া, আমরা একটু জুম করে নেব। হ্যাঁ, ধানবাদ, মিহিজাম, এদিকে দেখুন ভুরকুন্ডা, এদিকে দেখুন রাঁচি, মুড়ি, পুরুলিয়া, এই সাইডগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে চাকুলিয়া, বাহালদা, সোনুয়া, বারবিল, এদিকে দেখুন বাদাম পাহাড়, তুরুমুঙ্গা, এদিকে দেওঘর, এগুলো কিন্তু হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে আমাদের নিচেরটা দেখে নিই বন্ধুরা, দেখুন নিচের দিকে থাকছে এদিকে ব্রহ্মপুর, এদিকে দেখুন শ্রীকাকুলাম, এদিকে থাকছে বিশাখাপত্তনম, কাঁকিনাড়া, এই নিচের দিকে মানে উপর দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে আমরা যদি একটু বাংলাদেশটা দেখে নিই বন্ধুরা, দেখুন বাংলাদেশের আবহাওয়া মোটামুটি এখন পরিষ্কার রয়েছে। তো আমরা যদি সকাল 9টার দিকে দেখে নিই বন্ধুরা, সকাল 9টার দিকে কিন্তু বাংলার আবহাওয়া পরিষ্কার, মানে বাংলাদেশের আবহাওয়াটা সকাল 7টার দিকে দেখি, সকাল 7টার দিকে কিন্তু পরিষ্কার বন্ধুরা। এবং দুপুর 1টার সময় যদি আমরা দেখে নিই,
তো দেখুন বন্ধুরা এই জায়গাগুলি কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল না। আগের আপডেটে আপনাদেরকে দেখিয়েছিলাম, যেমন দেখা যাচ্ছে পুরীতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, বালুরগাঁও, ব্রহ্মপুর, এদিকে দেখুন সম্পিতা, এবং এদিকে দেখুন এদিকে থাকছে শ্রীকাকুলাম, বিশাখাপট্টনম, এই সাইডগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। কাকিনাড়া সোমবার 9 তারিখ সকাল 11টার দিকে। এবং আমরা যদি একটু উপরের দিকে দেখে নিই, দেখুন বন্ধুরা বৃষ্টি কোন দিকে যায়। ওদিকে রাঁচি, জামশেদপুর, ধানবাদ, দেওঘর, এদিকে থাকছে মালদা, ভাগলপুর, পূর্ণিয়া, এদিকে রংপুর, তুরা, এই কালাই এই ভিতরে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন তার সঙ্গে 2 দিনাজপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, বালুরঘাট, ঘোড়ারঘাট, চাররাজিপুর। তো বন্ধু কালকে আপডেটটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এই জায়গাগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা ছিল না, তবে আজকের নতুন আপডেটে উঠে আসছে কিন্তু এই জায়গাগুলিতেও একটা ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন এদিকে শিলিগুড়িতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শিলিগুড়ি, তারপর এদিকে যেদিন দিকে ভুটানের সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন ডাঙ্গা, এই সাইডগুলো কিন্তু একটা হালকা রকম ছিটেপড়ে একটা বৃষ্টি চলবে। এবং সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, দেখুন বৃষ্টিটা কোন দিকে যায়। দেখুন বন্ধুরা আমরা যদি 3টের সময় দেখি, 3টে না, আমরা যদি 5টার সময় দেখি, দেখুন সোমবার 9 তারিখ আমরা যদি বৈকাল 5টার সময় দেখি বন্ধুরা, দেখুন এদিকে ভুবনেশ্বর, তারপরে এদিকে কামাখ্যানগর, এদিকে দেখুন এই জেলাগুলি কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, মানে উপকূল দিকটায় শ্রীকাকুলাম, বিশাখাপট্টনম, এই সাইডগুলো কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে আমরা যদি একটু এই দিকটা দেখে নিই, দেখুন বন্ধুরা বাংলাদেশেও কিন্তু কিছু জায়গায় একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রাজশাহী, এদিকে থাকছে নালহাটি, সিংড়া, বংরা, এই সাইডগুলো কিন্তু একটা হালকা রকম ছিটেপড়ে একটা বৃষ্টি চলবে। তার সঙ্গে মিহিজাম, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া সাইডে কিন্তু একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার 9 তারিখ বৈকাল 5টার দিকে। তার সঙ্গে বিষ্ণুপুর, কতুলপুরে কিন্তু সাইডে হালকা ছিটেফোঁটা বৃষ্টি চলবে, খাতড়া, হুড়া, সোনামুখী, এদিকে পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর, এদিকে থাকছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোপীবল্লভপুর, বিষয়, এদিকে হচ্ছে বাড়িপাড়া, এই সাইডগুলি কিন্তু একটা হালকা রকম বৃষ্টির ছিটেফোঁটা বৃষ্টি একটা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা সোমবার 9 তারিখ বৈকাল 5টার দিকে। তাছাড়া আমরা যদি একটু এদিকে দেখে নিই বন্ধুরা, দেখুন কেশপুর, শালবনী, এদিকে হচ্ছে মেদিনীপুর, এদিকে হচ্ছে খড়গপুর, এই সাইডগুলো কিন্তু একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে বন্ধুরা। তাছাড়া এদিকে আমরা যদি ওপর দিকে দেখি, তখন ঘোষকারাতেও কিন্তু একটা ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে, ঘোষকারা, ভাটার, এই সাইডগুলো কিন্তু একটা বৃষ্টি হতে পারে। তার সঙ্গে গলসির সাইডেও কিন্তু একটা ছিটেফোঁটা বৃষ্টি বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে চিত্তরঞ্জনপুর, এইগুলো তো বৃষ্টি হবেই। তার সঙ্গে রামপুরহাট, এদিকে সিউড়ি তো বললাম, দেখুন আজিমগঞ্জ, জাঙ্গিপুর, এদিকে দেখুন বহরমপুর, ডুমকা, এদিকে কিন্তু হালকা রকম বিভিন্ন বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে এদিকে সিংড়া, বংরাতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা সোমবার 9 তারিখ বৈকাল 5টার দিকে। তার সঙ্গে আমরা যদি আর কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, একটু উপকূল দিকটা দেখে নেব। তো উপরের দিকটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকছে। তার সঙ্গে এদিকে কামাখ্যানগর, ভুবনেশ্বর, এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, বহরমপুর, শ্রীকাকুলাম, বিশাখাপট্টনম। সোমবার 9 তারিখ বৈকাল 5টার দিকেও কিন্তু বন্ধুরা এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সময় যদি আরেকটু প্লে করে নিই, সন্ধ্যের দিকে যদি দেখে নিই, সন্ধ্যে বা রাত্রি 8টার দিকে, তো বন্ধুরা রাত্রি 8টার দিকে বৃষ্টিটা অনেকটাই কমে যাচ্ছে। তবে জামশেদপুর, এদিকে হচ্ছে জামশেদপুর, বাহালদা, চাকুলিয়া, সনুয়া, এবং এদিকে বাঁকুড়ার সাইডে কিন্তু হালকা রকম বৃষ্টি হতে পারে, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর। সোমবার 9 রাত 8টার দিকে কিন্তু বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে, একদম ছিটেফোঁটা বৃষ্টি চলবে বন্ধুরা, খুব একটা বৃষ্টি হবে না। তার সঙ্গে আমরা এখানে যদি দেখে নিই বন্ধুরা, দেখুন চাইবাসাতেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, বাহালদাতেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা যদি আরেকটু উপকূলটা দেখে নিই বন্ধুরা, দেখুন এদিকে ভরদাগ, এদিকে হচ্ছে চাঁদবালি, এদিকে হচ্ছে যাজাপুর, এই সাইডগুলো কিন্তু একটা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রাপাড়াতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা, এদিকে দেখুন আঠাগড়, এদিকে থাকছে নরসিংপুর, এদিকে হচ্ছে নায়াঘাট, এদিকে থাকছে বালুরগাঁও, এদিকে হচ্ছে পলাশারা, এই সাইডগুলো কিন্তু একটা হালকা রকম বন্ধুরা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। আর রাত্রি 8টার দিকে তার সঙ্গে কিন্তু বন্ধুরা আর সেরকম কিন্তু কোনো জায়গায় বৃষ্টি আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। তবে হায়দ্রাবাদ সাইডে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি চলবে। যদি আমার সময়টাকে আরেকটু প্লে করে দিই, তো দেখুন রাত্রির দিকে কিন্তু বৃষ্টির চান্স অনেকটাই কমে আছে। তবে এখানে দেখুন দক্ষিণবঙ্গের জামশেদপুর সাইডে কিন্তু হালকা রকম ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেমন জামশেদপুর, সনুয়া, বাহালদা, চাকুলিয়া, এই সাইডে কিন্তু একটা ছিটেফোঁটা একদম বৃষ্টি চলবে। তার সঙ্গে আমরা যদি আর কোথাও কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখতে পাচ্ছি না। অনেক সময়টা আরেকটু প্লে করে নিই, তো দেখুন বন্ধু তারপর কিন্তু বৃষ্টিটা কমে যাচ্ছে, আর কোথাও কিন্তু তেমন আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে যে নতুন যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তার জায়গায় কিন্তু শ্রীলঙ্কা, মানে এই পূর্ব ভারতের সাইডে কিন্তু একটা বৃষ্টি ভালো রকম বৃষ্টি চলবে, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি একটা যেভাবে বলা যায়, যেমন মাদুরাই, চেন্নাই, নাল্লোর, বেঙ্গালুরু, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, বেলাগাভি, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে এই নতুন নিম্নচাপটির জেরে। তো আমরা একটু দেখে নেব ম্যাক্সিমাম কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। ম্যাক্সিমাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে প্রায় 31 মিলিমিটার কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা যদি সময়টাকে আরেকটু প্লে করে নিই, আমার লাস্ট হচ্ছে 10 দিন আপডেট দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু বেঙ্গালুরু, চেন্নাই, নাল্লোর, পাদুচেরি, এই সাইডটা দিয়ে কিন্তু বৃষ্টিটা প্রবেশ করছে।
বৃহস্পতিবার আমরা যদি একটু সকাল 11টার দিকে দেখি, তো সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাদুচেরি এবং চেন্নাই এই জায়গাটার উপর, এবং তাঞ্জাভুরেতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে শ্রীলঙ্কার বৃষ্টিটা অনেকটাই কমে যাচ্ছে বৃহস্পতিবার 11টার পর থেকে। তো তারপর কিন্তু নিম্নচাপটি, তারপর যে নিম্নচাপ, সেই নিম্নচাপের জেরে কিন্তু আবারও বৈকালের দিকে কিন্তু শ্রীলঙ্কায় একটা ব্যাপক রকম বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। তার সঙ্গে কিন্তু পুরো ভারত সাইডে কিন্তু একটা বন্ধুরা বৃষ্টি চলেও ভালো রকমের বৃষ্টি হবে। আমরা যদি সময়টাকে আরেকটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা পরবর্তী সময়ে তারপরে কি হয়। তো আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি নতুন যে নিম্নচাপ, সেই নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টিটা থাকছে আগামী শুক্রবার পর্যন্ত। তো শুক্রবারের পর দেখা যাক এই নিম্নচাপটি কতদূর এগায়, কোন দিকে যায়। তো আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে, যার জেরে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টি বজায় থাকছে। আমরা শনিবারটা একটু দেখে নেব, শনিবারে কিন্তু কী হয়। তো বন্ধুরা দেখুন শনিবার ভোর রাতে কিন্তু উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টিটা অনেকটাই কমে যাচ্ছে। শুধুমাত্র মাদুরের সাইডে কিন্তু একটা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে, একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দেখুন আবারও কিন্তু নিম্নচাপটি আরব সাগরে এসে মিশে যাচ্ছে, যার জেরে কিন্তু আরব সাগরে বৃষ্টিটা চলছে। এবং এই দিকে দেখুন আবারও কিন্তু একটা নতুন করে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, এবং আবারও কিন্তু একটা নতুন নিম্নচাপ আসছে বাংলার উপর। তো আগামী সময়ে দেখা যাক এই নিম্নচাপটি কোন দিকে এগায়, কোথায় আছড়ে পড়ে। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। অবশ্যই আপনাদেরকে 2-4 দিনের ভিতর জানিয়ে দেবো এই নিম্নচাপটা কী হতে পারে। তো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে 2-4 দিনের ভিতরে যে এই নিম্নচাপটি কোন দিকে এগাবে, কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো দেখুন নতুন যে নিম্নচাপ, সেই আগে যে নিম্নচাপ, সেই নিম্নচাপের জেরে কিন্তু নিম্নচাপ কিন্তু কেটে গেছে। তো আবার দেখুন নতুন একটা নিম্নচাপ আসছে, যার জেরে কিন্তু আবার একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা যদি একটু দেখে নিই, তো আমরা লাস্ট 16 তারিখ পর্যন্ত দেখে নেব। তো দেখুন বন্ধুরা নতুন যে নিম্নচাপটি আসছে, সেই নিম্নচাপটি কিন্তু মাদুরাই, চেন্নাই, নাল্লোর, বেঙ্গালুরু, তামিলনাড়ু এই সাইডে কিন্তু আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি লাস্ট আমরা সোমবার 16 তারিখ পর্যন্ত। তো এই নিম্নচাপের জেরে দেখুন বন্ধুরা প্রায় 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, হ্যাঁ ওরকম কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকে। তো আগামী সময়ে বলা যাবে না এই নিম্নচাপটি কোন দিকে এগাবে। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো 2-1 দিনের ভেতরে এই নিম্নচাপটি কোন দিকে যাবে, কোথায় আছড়ে পড়বে, কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হবে।